এমনি এমনি তোর মায়ের সাথে সম্পর্ক ভাঙিনি, এর পেছনে অনেক কারণ আছে। না গো, এটা সঠিক জায়গা নয় এসব কথার, এখন নয়। মা, কাল তুই আমাদের বাড়িতে আয়, ওখানে বসে কথা হবে। অবশ্যই আসিস মা, আমাদের অনেক কথা আছে তোর সাথে। আমারও তোমাদের সঙ্গে অনেক কথা বলার আছে, তোমাদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করার আছে। আমি নিশ্চয়ই আসবো। এটা তো ওই মেয়েটাই যে ঈশানের সাথে নাচ করছিল, কিন্তু এর দাদু দিদার সাথে কি কথা বলছে? নম্রতা, এদিকে এসো মা, কেউ কথা বলবে, এসো। শুধু আমাকে এটুকু বল, তোর মা কি এখানেই আছে, আশেপাশে কোথাও? নো 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 দাদু, মম এখানে কেন আসবে? মম তো আমাকেও বারণ করেছিল তোমাদের সামনে আসতে, কিন্তু আমি থাকতেই পারলাম না, আমি চলে এলাম। তাহলে ও তোকে এখানে একা কি করে ছাড়লো? থামো, এটা সঠিক জায়গা নয় এসব কথার। সবাই দেখছে, নম্রতার নূরের শ্বশুর বাড়িতে প্রথম উৎসব। আমি চাই না এখানে কিছু হোক, বাড়িতে বসে সব কথা হবে। তুই আসিস মা। বাই। যাক, ফ্যামিলির সঙ্গে তো দেখা হয়েই গেল। হাই হিরো। তুমি যে জেসমিন আন্টির মেয়ে, এটা আমি আগে বলনি কেন? বলিনি কেন? হোয়াট ইউ মিন বাই দ্যাট? আরে আমি কারণ না কারোর তো মেয়ে অবশ্যই, তাহলে বলি বা না বলি, বা আমি কানাডার জ্যাসমিন মমের মেয়ে, তাতে কি যায় আসে বলো তো? আমার এসে যায়। তোমার মায়ের জন্য নম্রতার মা বাবা আলাদা হয়েছে, ওনার যথেষ্ট হাত আছে ওদের আলাদা হওয়ার পেছনে। উনি কাউকে শান্তিতে থাকতে দেননি, ওনার লাইফের একটাই রুল ছিল, বাঁচবো না বাঁচতে দেবো না, তাতে এসে যায় না? দেখো, আমার মম আগে কি করেছিল কি করেনি এসব আমি জানতে চাই না, কারণ আমি একটু মমের মতো নই। কিন্তু তুমি আমার মমের থেকে কোনো অংশে কম যাও না। কি? আচ্ছা ঠিক আছে, আমি মানছি যে আমার মম নম্রতার মা বাবাকে আলাদা করার চেষ্টা করেছিল। আচ্ছা তাহলে তুমি কি অদিত আর নম্রতার বিয়েটা ভেঙে ফেলার চেষ্টা করছো না? আজে বাজে বকো না, এই দুটো ব্যাপার এক কি করে হলো? হোয়াটএভার, চেষ্টা করে তো ছিলে। এন্ড বাই দ্য ওয়ে, যেভাবে নম্রতা সবকিছু ভুলে গিয়ে লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই একই কাজ আমার মমও করেছিল, মমও মুভ অন করেছিল। হোয়াটস আ বিগ ডিল? আর দেখো হিরো, আমাকে আমার মমের সাথে কম্পেয়ার করে হেট করা, এটা কিন্তু একদম ঠিক নয়, বিকজ ইউ ডোন্ট নো মি। তোমার এই বাজে কথা শেষ হয়ে গেলে আমরা একটু খেতে যাই। ঠিক আছে, চলো। তোমাদের সবাইকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওই মেয়েটা কে যার সাথে তোমরা কথা বলছিলে? আমি ওকে ঈশানের সাথেও দেখেছি, কিন্তু ওর মুখটা দেখতে পাইনি। ওই মেয়েটা জ্যাসমিনের মেয়ে। কি? জ্যাসমিন আমার আরেকটা মেয়ে আছে? এটা মাম্মার মেয়ে? তার মানে কানাডায় মাম্মার যে মেয়ে থাকে এটা হলো সেই মেয়ে। তাহলে কি এই হলো মাম্মার ট্রাম্প কার্ড, যার কথা মাম্মা বলছিল? তুই আর কয়েকটা দিন দাঁড়া, তারপর দেখ কিভাবে ওই নম্রতাকে আমি ওই বাড়ি থেকে বের করে দিই। এ তো এখন অবধি কিছু করলোই না, বরং অদিত আর নম্রতা তো সমানেই ফেমাস হয়ে চলেছে। তুই একদম চিন্তা করিস না, আর এই জায়গাটা ওইসব কথার জন্য ঠিক না, এ ব্যাপারে পরে কথা হবে। আচ্ছা মা, এবার আমরা আসি, নিজেদের খেয়াল রাখিস। ঈশান কি জানে যে হিয়া কে? আচ্ছা, হিয়ার ঈশানের জীবনে আসার পেছনে কি কোনো কারণ আছে? যদি তোমার মা বাবা এত সত্যবাদী হয়ে থাকে, তাহলে যাও গিয়ে জিজ্ঞাসা করো তোমার মাকে আর বাবাকে, এত বড় কথাটা তোমার থেকে লুকিয়ে গেছে কেন? কেন বলেনি তোমাকে যে তোমার আসল মা বাবাকে? নম্রতা একজন অবিবাহিত মায়ের অবৈধ সন্তান, যার বাবা একজন ক্রিমিনাল আর এই মুহূর্তে জেলে আছে। জাসমিন মাম্মা কোনোদিন কারোর ভালো করতে পারে না, আর এখন হিয়া এখানে, তাও ঈশানের জীবনে। আমাকে একবার হিয়ার সাথে কথা বলতেই হবে।
আমি দেখাচ্ছি অতীত, মিডিয়ার সামনে আমি ফাঁস করে দেব তোমার বিয়ের আসল সত্যটা, আর তারপর তোমাকে সমস্ত সত্যিটা নিজের মুখেই স্বীকার করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, অনেক হয়েছে এই পার্টি, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, তোমায় ড্রপ করে আমি চলে যাব, চলো। আরে এত তাড়া কিসের? এখনো তো আমরা আরো এনজয় করবো। পার্টি শেষ হয়েছে নাকি এখনো? কেন যেতে চাইছো তুমি? থাকো না। এক মিনিট, ইয়া আমি বলছি না বেরোনো উচিত আমাদের, চলো। আরে কিন্তু কেন? বললাম তো এখন বাড়ি চলো মানে চলো। আচ্ছা এমন নয় তো যে নম্রতার প্রেজেন্স তোমাকে বিরক্ত করছে? হ্যাঁ এটাই ঘটনা, সেই জন্যই আমি যেতে চাই। হোয়াট আ সারপ্রাইজ নম্রতা। মনে হচ্ছে তুমিও আমার সঙ্গে দেখা করার জন্য অতটা এক্সাইটেড ছিলে যতটা আমি। আমি হলাম হিয়া। আমি কি ওর মাকে ফোন করব নাকি ড্যাডকে বলবো? যদি ড্যাড জানতে পারে তাহলে জানি না কি হবে এবার। কি যে করি। স্যার, আমরা সিসিটিভি ফুটেজ চেক করলাম। ওই হলুদ সালোয়ার পরা মেয়েটাকে কেউ রুমে বন্ধ করছিল, কিন্তু ও এক্ষুনি বেরিয়ে গেছে। হোয়াট? অনেক হয়েছে অতীত, এবার দেখি তুমি নিজের বিয়েটা কি করে টিকিয়ে রাখো। তো উদ্দেশ্যটা কি তোমার? ঈশান এখনো আছে তোমার মনের কোথাও? তুমি এইসব কেন জানতে চাইছো? আর তুমি ঈশানকে কি করে চিনলে? দেখো, ঈশান তোমার লাইফে আছে নেই কি ব্যাপার, আই জেনুইনলি ডোন্ট ওয়ান্ট টু নো দ্যাট। কারণ ওসব আমি নিজেই দেখে নেব। কারণ হিয়া যখন কাউকে ভালোবাসতে শুরু করে তখন গোটা পৃথিবী চায় সে যেন হিয়ার হয়ে যায়। কারণ ওপরওয়ালাও জানে আমি কতটা জেদি। হ্যাঁ ঠিকই বলছো, তুমি একদম তোমার মায়ের মতনই, খুব জেদি। তোমার কথা বলার ধরনও ওনার মতন। আর সেই জন্যই আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি জানতে চাই যে জাসমিন মাম্মার মেয়ে ঈশানের লাইফে কোনো খেলা খেলছে না তো? মম আমাকে আগেই বলেছিল যে মম এখানে ভীষণ ফেমাস, সবাই সত্যি খুব ভয় পায় মমকে। বাট আই জাস্ট ওয়ান্ট টু নো যে তুমি কি জানতে চাইছো, যে আমি ঈশানকে কষ্ট দেব? নট এট অল ডার্লিং, বরং সত্যিটা হলো যে তুমি ওকে কষ্ট দিচ্ছ। আমি শুধু এইটুকু চাই যাতে ওর লাইফে মুভ অন করে, ভালো থাকে, ওর কেয়ার করতে চাই, ওকে খুশি রাখতে চাই। দ্যাটস অল, ট্রাস্ট মি। তোমার মা আমার মাম্মা বাবার সাথে যা করেছেন, তারপরে তুমি চাও যে আমি তোমার উপর ট্রাস্ট করি, যে তুমি ওনার থেকে আলাদা? তোমার মাও যেমন অন্যের খুশি সহ্য করতে পারেন না, তেমন তুমিও হয়তো এখানে তাই করতে এসেছো। নম্রতা, আই থিঙ্ক ইউ জাস্ট নিড টু গিভ মি আ ব্রেক। দেখো, দিস ইজ ইয়োর কল, কমপ্লিটলি ইয়োর কল। তুমি আমাকে বিশ্বাস করতে চাইলে করো, না করতে চাইলে করো না, কিন্তু একটা ফেভার করো আমায়। আমাকে শুধু একটা কথা দাও যে তুমি ঈশানের থেকে আলাদা হয়ে যাবে। তোকে কখনো আমার থেকে দূরে যেতে দেব না। নিজেও মুভ অন করো আর ওকেও করতে দাও, বিকজ আই লাভ ঈশান। তোমার তো রিসেন্টলি
গেছে না? সো এনজয় ইউর ম্যারিড লাইফ বাড়ি। ছেড়ে দাও না ঈশানকে, লিভ হিম। ড্যাড, এক্সকিউজ মি। এক মিনিট। ড্যাড ও এখানেই কোথাও আছে। আমি নিজের চোখে ওকে দেখেছি। তুমি প্লিজ কিছু করো, না হলে ও মিডিয়াকে সব বলে দেবে। তুই বল নম্রতা কোথায়? যা, গিয়ে ওর সাথে থাক। যেটা বলছি সেটা কর। কালকের পেপারে শুধু আমাদেরই নিউজ থাকবে। এসব তো ঠিক আছে, আগে ওই মেয়েটার কিছু করো তুমি। যদি নম্রতা ওকে দেখে ফেলে তাহলে এখনই কিছু করে না ফেলে। কেউ কিচ্ছু করতে পারবে না, না নম্রতা না ওই মেয়েটা। ও এটাই প্রমাণ করতে চায় তো তোর বউয়ের সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি ওর সমস্ত প্ল্যান ফেল করিয়ে দেব। অ্যাটেনশন প্লিজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পার্টিতে এসে পার্টিকে সাকসেসফুল করার জন্য। এখন আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। অদিত, নম্রতা, তোমরা এদিকে এসো। আমার ছেলে অদিত আর আমার বৌমা নম্রতা শীঘ্রই বাবা মা হচ্ছে। তার মানে হলো আমাদের বাড়িতে এক নতুন অতিথি আসছে। আমি দাদু হতে চলেছি। আমি কি করে বলি যে ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই? Congratulations, Mr. Adit. Congratulations, Mrs. Namrata. চলো ভেরোনিকা, আমার হাত ছাড়ো, আমাকে ভিতরে যেতে দাও। এখানে কোনো রকম ঝামেলা করার চেষ্টাও করো না। পুলিশ আর মিডিয়া দুজনেই কিন্তু ভিতরে আছে। এটা কি করে সম্ভব? অদিতের তো ওর মুখ দেখানো ইচ্ছে নেই। প্রেগনেন্ট কি করে হলো? পিসিমা, আমার মনে হয় নম্রতা বাবাকে মিথ্যে কথা বলেছে। কিন্তু দাদা কেন মিথ্যে বলছে রে? কেন গোটা দুনিয়ার সামনে অ্যানাউন্স করছে যে নম্রতা প্রেগনেন্ট? কংগ্রাচুলেশনস, আই এম সো হ্যাপি ফর ইউ। তুমি কিন্তু আরো ডুবে যাবে। আর এই বাড়িতে তোমার পজিশন একদম তলানিতে চলে যাবে। দেখো ওকে। নীরু, মিষ্টি মুখ করো। নম্রতা, আমি সত্যি জানি না ড্যাডি সব কেন বললেন।
আমি পরে কথা বলছি প্লিজ। মা তুমি এখানে? এই তোর ঘরটা গোছাচ্ছিলাম আর কি। আর তুই এত তাড়াতাড়ি চলে এলি কিভাবে? শাগনিক আর হিয়াও তো সঙ্গে ছিল, তাই না? হ্যাঁ, ওই আমার ভাল লাগছিল না তাই আমি চলে এলাম। আরে বাবা, এটাই তো বয়স এনজয় করার, আর তুই এখনই এরকম। এনজয় কিভাবে এনজয় করতাম আমি? ওখানে নম্রতা তো ছিল। ছোটবেলা থেকে সব উৎসব আজ পর্যন্ত ওর সাথেই কেটেছে। আজও এতটা কাছে থেকে কতটা দূরে ছিল কিছু বুঝতে পারলাম না আমি। মা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটা কাজ করি, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে, এবার হিয়াই আমার শেষ আশা। ওই পারবে ঈশানকে এই কষ্ট থেকে বার করতে। ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ সো মাচ অদিত, ইউ সলভড অল মাই প্রবলেম। তুমি তো আমার সব প্রবলেমই সলভ করে দিলে। মানে চটপট বিয়ে আর ঝটপট বেবি। আর মম আমাকে একটা কথা বলেছিল, যখন মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায় তখন বিয়ে ভাঙার আর কোনো চান্সই থাকে না। তা সে জোর করে হোক বা খুশি হয়ে বিয়ে তো টিকে রাখতেই হবে। তার মানে একসাথে দুটো গুড নিউজ। এবার না অদিত আর নম্রতার বিয়েটা ভাঙবে, আর না নম্রতা আমার হিরোর লাইফে ফিরে যেতে পারবে। দ্যাটস মিন হিরো ইজ অল মাইন। নম্রতা, তুমি ঠিক আছো তো? লাগেনি তো কোথাও? দেখো মা, তোমাকে এবার নিজের খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বৌদি ঠিকই বলেছে। এই দান ধর্ম সমাজ সেবা অনেক হয়েছে, এবার এই বংশের প্রদীপকে রক্ষা করো। আমাদের একটা হৃষ্টপুষ্ট হাসি খুশি বাচ্চা চাই। হ্যাঁ নীরু, নম্রতা খুব বুদ্ধিমতী। ও জানে কোনটা ঠিক আর কোনটা ভুল। আজ অব্দি হয়তো অনেক ভুলই করেছো, কিন্তু আজকের এই খবরটা আমাদের সব ভুলিয়ে দিয়েছে। তুমি আমাদের সবাইকে খুব আনন্দ দিয়েছো। তোমার উপর আমার আর রাগ নেই। গড ব্লেস ইউ নম্রতা। আর আমি সত্যিই বিশ্বাস করি তোমাদের সন্তান আসার পর তোমাদের দুজনের দূরত্ব একদমই থাকবে না। স্টপ ইট আন্টি, প্লিজ স্টপ ইট। কোনো নতুন অতিথি আসছে না, কেউ মাটা হবে না। আমি প্রেগনেন্ট নই। আরে আপনারা তো চান আমি আর অদিত। এটা আমার আর অদিতের মধ্যে, আমাদের মধ্যে এমন কিছু আপনারা কি করে বিশ্বাস করতে পারেন এই ব্যাপারটা? এ কি শুনছি বৌদি? বলছে কিনা প্রেগনেন্ট হয়নি। তাহলে দাদা যে গোটা দুনিয়ার সামনে অ্যানাউন্স করে দিল, দাদা কি মিথ্যে বললো? হ্যাঁ, সব মিথ্যে, ওগুলো সব মিথ্যে। এসব কি বলছো তুমি? অদিতের বাবা মিথ্যে কেন বলবেন? আমি জানি না বাবা কেন মিথ্যে কথা বলেছেন। আমি জানি আমি প্রেগনেন্ট নই। অদিত, তুমি কিছু বলবে কিনা? অদিত, ওনাদের বলো যে এইগুলো সত্যি নয়। অদিত, কিছু তো বলো। ওই মেয়েটা কিচ্ছু করতে পারবে না। ও এটাই প্রমাণ করতে চায় তো তোর স্ত্রীর সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি ওর প্ল্যান ফেল করিয়ে দেব। অদিত, নম্রতা এসব কি বলছে? অদিত, অদিতের বাবা, তুমি কি মিথ্যে বলেছো? বলো না। তাহলে যা বলেছিলে কেন বলেছিলে? কেন কি জন্য তোমার জানার দরকার নেই। শুধু এটুকু জানো যে আমি মিডিয়ার সামনে বলে দিয়েছি যে নম্রতা প্রেগনেন্ট।
যা গিয়ে বোঝা ওকে, তুই তো সবটাই বুঝতে পারছিস। যা। আর এত অবাক হবার কোনো প্রয়োজন নেই। আমি যা করেছি বুঝে শুনেই করেছি। কিন্তু দাদা, আর এই সব কিছু যে করছি আমি, তা তোমার ছেলের স্বভাব পাল্টানোর জন্য করছি। কি ভাবছো নূর? দাদা তো একটা ভুল করেই ফেলেছে, কিন্তু তোমার বোনও জার্নালিস্ট, বুঝলে? জার্নালিস্ট চুপ করে তো থাকবে না, কিছু একটা তো নিশ্চয়ই করবে। যাক বাবা, নম্রতা প্রেগনেন্ট নয়। যদি নম্রতা প্রেগনেন্ট হতো তো এরা তো আমাকে কাজের লোক বানিয়ে ছাড়তো। জোর বেঁচে গেছি, কিন্তু এবার দেখব যে নম্রতা এই মিথ্যেটা কেমন করে হ্যান্ডেল করে। কিন্তু তার আগে আমাকে জ্যাসমিন মাম্মার সাথে কথা বলতে হবে যে মাম্মা আসলে করতেটা কি চায়। আমি জানি নম্রতা নিশ্চয়ই কষ্টে আছে আর সেটা লুকোচ্ছে, কিন্তু আমি শত চেষ্টা করে ওকে সাহায্য করতে পারছি না। আমার ছেলে অদিত আর আমার বৌমা নম্রতা শীঘ্রই বাবা মা হতে চলেছে। আমাদের বাড়িতে এক নতুন অতিথি আসতে চলেছে। আমি দাদু হতে চলেছি। সেই মানুষটার সাথে ফিরে এসেছো যে তোমায় ঠকিয়েছে, যে তোমার বিশ্বাস ভেঙেছে। কেন? কারণ ও আমার হাজবেন্ড। কোনো প্রমাণ আছে তোর কাছে? তুমি একটু অপেক্ষা করো, সময় তোমাকে তোমার সব প্রশ্নের উত্তরও দেবে আর আমার কথার প্রমাণও। Congratulations. I'm so happy for you. কেমন পরীক্ষা আমার? এইসব কি হচ্ছে? কালকের মধ্যে এই খবর সবার কাছে পৌঁছে যাবে আর সবাই ভাববে যে আমি প্রেগনেন্ট। বলছিলাম কি, নম্রতাকে কি খুশি দেখাচ্ছিল না? মনে আছে যখন আমার তনুর বিয়ে হয়েছিল বীরের সাথে? ও বাড়িতে ওকে কেউ পছন্দ করতো না। ধীরে ধীরে আমার তনু ও বাড়িতে সবাইকে আপন করে নিয়েছিল। আজ সেভাবেই নম্রতা সবার মনে জায়গা করে নিয়েছে। সবার মনে জায়গা করে নিলেও ও তখনই খুশি হতে পারবে যখন ও নিজের স্বামীর কাছে ভালোবাসা আর সম্মান পাবে। এইসব কি হচ্ছে অদিত? বাবা এত বড় মিথ্যে কথাটা কেন বললেন? কি চলছে?
আর তোমার মুখ দিয়ে একটা কথাও বেরোলো না কেন? আই এম সরি নম্রতা, প্লিজ আমায় ক্ষমা করে দাও, কিন্তু ট্রাস্ট মি, ড্যাডের কাছে এটা ছাড়ার কোনো অপশন ছিল না। আমি আর ড্যাড দুজনে। জাস্ট শাট আপ। আমাকে সত্যি কথাটা বলো, তুমি কি লুকাচ্ছ? এমন কি হয়েছে যাতে বাবাকে অত বড় মিথ্যে কথাটা বলতে হলো? বলো। ভেরোনিকা, নম্রতা, ও আমাকে হুমকি দিয়েছিল যে ও মিডিয়াকে বলে দেবে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, আমরা শুধু নামেই স্বামী স্ত্রী। ওর কাছে আমার বিরুদ্ধে অনেক প্রুফ আছে, যেগুলো ও মিডিয়াকে দেখিয়ে এই পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল। যদি আমরা এটা না করতাম তাহলে ও ড্যাডের সম্মান, আমাদের পরিবারের সম্মান, আমার পলিটিক্যাল ক্যারিয়ার সবকিছু ও মাটিতে মিশিয়ে দিত। সেই জন্য ড্যাড এটা করতে বাধ্য হয়েছে। আমাকে ইউজ করে। আমাকে ইউজ করে তোমরা তোমাদের মান সম্মান, নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ার খুব ভালোভাবে সামলে নিয়েছো। তুমি না আমাকে বোকা বানিয়েছো, বিয়ের মতন একটা পবিত্র জিনিসকে অসম্মান করেছো। আমি তোমায় এই বেডরুমে এই বেডে আরেকটা মেয়ের সাথে দেখেছি, কিন্তু তবুও আমি তোমার সাথে এসে দাঁড়িয়েছি এই বাড়ির ইমেজের জন্যে। কিন্তু এখন যে মিথ্যের ভার আমার মাথার উপর ফেলেছো, সেটা আমি কি করে তুলবো? আর কেন তুলবো? যখন আমি প্রেগন্যান্টই নই, তখন আমি এই মিথ্যেটা কেন মেনে নেব? কেন আমি তোমায় সঙ্গ দেব? আই এম রিয়েলি সরি নম্রতা, আমি মানছি যে আমি ভুল করেছি। ভুল যখন তোমার, তখন শাস্তি আমি কেন পাচ্ছি? মাত্র তো কয়েকদিনের ব্যাপার, একবার এই ইলেকশনটা শেষ হয়ে গেলে আমি কোনো না কোনো সলিউশন বের করবো, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি শুনতে চাই না তোমার মিথ্যে এক্সপ্লেনেশন। না প্লিজ অদিত, আমায় একা ছেড়ে দাও। নূর, বাহ মাম্মা বাহ, তোমার কাছে তো টেক্কা, বাদশা, রানী, বেগম আরো অনেক কিছু ছিল আমার প্রবলেম সলভ করার জন্য, কিন্তু এখানে আমি তোমার মেয়ে হিয়াকে দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানে সবার সাথে মজা করছে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ নূর, এক মিনিট, তুই আমার কথাটা তো শোন। আমি তো ঠিক করে জানি না যে হিয়া ওখানে কি করছে। তুমি আমাকে বোকা বানাচ্ছো আর নিজের মেয়ের সেটিং করছো এখানে। আমি ভুল করেছিলাম, আমার তোমার থেকে সাহায্য চাওয়াটা উচিত হয়নি, তোমার সাথে কথা বলাই উচিত হয়নি। তুমি একটা কাজ করবে, আমাকে আজকের পর থেকে কখনো ফোন করবে না, আর কখনো আমার সাথে তুমি কথা বলবে না, বুঝেছো তুমি? নূর, আমার এক মিনিট কথাটা শোন। নূর এসব কি বলছে? অদিতের বাড়ির অনুষ্ঠানে হিয়া কি করছিল? সময় হলো তোর মায়ের কল পিক করার? আর আমাকে একটা কথা বলতো হিয়া, তুই কোন খুশিতে অদিতের বাড়ির অনুষ্ঠানে গেছিলিস আমি এতবার বারণ করা সত্ত্বেও? সবার সাথে এনজয় করতে মম। তুই আমার কাজটা করেছিস, নম্রতাকে এনভেলপটা দিয়েছিস তুই? হ্যাঁ মম, আমার দেখা হয়েছিল নম্রতার সাথে, কিন্তু তোমার কাজটা আমি করিনি। কাজ করিসনি? হোয়াট? তুই
তুই নম্রতার সঙ্গে দেখা করে ওকে এনভেলপটা হ্যান্ড ওভার করলি না? আমি কোনো ছোট বাচ্চা নই যে তুমি যা বলবে আমি তাই করে যাব। আই হ্যাভ মাই ওন ওপিনিয়ন। আমার ঠিক মনে হয়নি এনভেলপটা দেওয়া, তাই আমি দিইনি। সিম্পল ইজ দ্যাট। হিয়া, বিহেভ ইয়োরসেলফ। তোর মাথা ঠিক আছে তো? কি হয়েছেটা কি তোর? আমি তোর মা হই আর তোকে ইন্ডিয়া আমি পাঠিয়েছি আমার কাজ করার জন্য। আমি যা বলবো তোকে সেটা করতে হবে, বুঝতে পেরেছিস? তুমি কি বুঝতে পেরেছিলে যখন এতগুলো লোক মিলে তোমাকে অনেক কিছু বোঝাচ্ছিল? তাহলে আমি কি করে বুঝবো? আমিও তো তোমারই মেয়ে, তাই না? I've got to know everything, mom. তুমি কিভাবে এখানে থাকতে, সবাইকে অতিষ্ঠ করে তুলতে, আর তুমি শুধুমাত্র নিজের শর্তে বাঁচতে, which is definitely wrong. হিয়া, তুমি যে কাজটা আমাকে করতে বলেছো, মানে তুমি চাও যে আমি অদিত আর নম্রতার বিয়েটা ভেঙে দিই, সেটা আমি করতে পারবো না। Because I'm in love. ঈশান? Yes, I'm in love with Ishan. Mom, I can't explain you. এমনিতেও আমি তোমাকে বোঝালেও তুমি বুঝতে পারবে না। যদি অদিত আর নম্রতার বিয়েটা কোনোভাবে ভেঙে যায়, তাহলে নম্রতা আবার ঈশানের জীবনে চলে আসবে, যেটা আমি কোনোভাবেই চাই না। আর এটা আমি হতে দেবও না, কারণ আমি ঈশানকে ভালোবাসি। আর আমি চাইও না যে ঈশান আমি ছাড়া অন্য কাউকে ভালোবাসুক। আর হ্যাঁ মম, তুমি যে সার্টিফিকেট আমাকে দিয়েছিলে অদিত আর আমার ম্যারেজ সার্টিফিকেট, সেটা আমি পুড়িয়ে ফেলেছি। হিয়া, তুই কি করেছিস এসব? তুই তোমার যত ফ্রাস্ট্রেশন বের করার তুমি ফোনেই বের করে নাও মম, কারণ তুমি এখানে তো আর কোনোভাবে আসতে পারবে না, কারণ তোমার পাসপোর্ট তো আমি লুকিয়ে দিয়েছি। আর মম, তোমার আমাকে নিয়ে টেনশন বা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। আমি সেটাই করব যেটা আমার মন চাইবে। হিয়া, আমার হিয়া, তুই এইসব কি করে ফেললি? হিয়া, আমার সাজানো গোছানো গোটা প্ল্যানটা শেষ করে ফেললি, জল ঢেলে দিলি সবেতে তুই। আর এই গোটা পৃথিবীতে শুধুমাত্র ঈশানকেই পেলি তুই ভালোবাসার জন্য। হিয়া, আমি কি করব? হিয়া, কি করব এবার? ইন্ডিয়াও যেতে পারবো না। কি করে অদিত আর নম্রতাকে আলাদা করব? খুব শীঘ্রই আমার ছেলে অজিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। মাম্মা, বাবা, এসব কি হচ্ছে? মা, মা হওয়া তো একটা মেয়ের জন্য সবচেয়ে ইমোশনাল আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই সময় মেয়েরা শুধুমাত্র নিজের জন্য বাঁচে না, আর একটা প্রাণের জন্য বাঁচে। কিন্তু এরা তো এই সুন্দর সুন্দর অনুভূতিটাকেও নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এই কথাগুলো কি বলে দেওয়া এতটাই সহজ? আই এম সরি বৌদি। আরে তুমি কেন সরি বলছো নিখিল? ড্যাড আর দাদা বুঝুক বা না বুঝুক যে ওরা কি করেছে, কিন্তু আমি জানি তোমার মনের অবস্থা। ছোট থেকেই বাড়িতে সবকিছু পলিটিক্সের জন্য, ক্ষমতার জন্য, মিডিয়ার জন্য করা হয়েছে। ইমোশন মনে নয়, ইলেকশনের জন্য বাঁচিয়ে রাখে। এদের চোখ আনন্দে নয়, ক্যামেরার ফ্ল্যাশে চকচক করে। আমার এসব একদম ভালো লাগে না। সেই জন্য হয়তো ড্যাড আমায় পছন্দ করে না। জানো, আমি পলিটিক্স থেকে সবসময় পালিয়েছি, কিন্তু আমি ভালো আছি। সেজন্য আমি বুঝতে পারছি তুমি কি ফিল করছো, তবে ওরা কোনোদিন বুঝতে পারবে না। ওনাদের এইটা বলা উচিত হয়নি, এত বড় মিথ্যাটা বলা উচিত হয়নি। তুমি খুব ভালো গো বৌদি। যারা তোমাকে এত কাঁদিয়েছে, তবু তুমি তাদের নিয়ে খারাপ ভাবছো না, ভালোই ভাবছো। চলো বৌদি, আমরা এবার খেয়ে নিই। আমার খিদে নেই নিখিল, প্লিজ প্লিজ বৌদি, একটু খেয়ে নাও। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না।
তুমিও খাবার খাওনি? না, আজকে আমি ভাবলাম বৌদির সঙ্গেই খাবার খাবো। চলো। ও সত্যের ধ্বজাধারী লোক এখন নিজের মিথ্যেটা সবার থেকে লুকোনোর চেষ্টা করছে, কারণ ও সবাইকে এটা দেখাতে চায় যে ও সবার কত খেয়াল রাখে। এখন এই মিথ্যেটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এইভাবেই তো সবাইকে কন্ট্রোলে রাখা যাবে। বাইরে আর বাড়িতে সব জায়গায় রানী হয়ে থাকতে চায়। ভালোই পলিটিক্স খেলতে শিখে গেছে। নূর, নূর, এ তোমার কি হয়েছে? তুমি যখন এতই ঘৃণা করো ওকে, নিজের মাথা খারাপ করছো কেন? এমন একটা কিছু করো যাতে ও কষ্ট পায়। হ্যাঁ পিসিমা, কিছু তো একটা করবই আমি। এমন কিছু যাতে নম্রতার ভালোবাসার সব মানুষ ওর থেকে দূরে সরে যায়। এই খেপি, কি খবর? সারা দিন শুধু নিউজ দেখতে থাকিস। সবসময় খেবি বলিস কেন রে? তুই কিন্তু আবার মার খাবি আমার হাতে। আমাদের পার্টির সভাপতি রুদ্রশেখর বাবুর বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য, আর এই খুশির খবর রুদ্রশেখর বাবু নিজেই আমাদেরকে জানিয়েছেন। খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। বাড়িতে এক নতুন অতিথি আসতে চলেছে। আমি দাদু হতে চলেছি। এর থেকে বড় প্রমাণ আর কি চাই তোর? এবার তো মেনে নে যে ও তোকে ভুলে গেছে। সেই মানুষটার সাথে ফিরে এসেছো যে তোমায় ঠকিয়েছে, যে তোমার বিশ্বাস ভেঙেছে। কেন? কারণ ও আমার হাজবেন্ড। কোনো প্রমাণ আছে তোর কাছে? তুমি একটু অপেক্ষা করো, সময় তোমাকে তোমার সব প্রশ্নের উত্তরও দেবে, আর আমার কথার প্রমাণও। দাদা, কে জানে কোথায় চলে গেল? কি করবে? ও, নম্রতার কাছে গেল না তো? কি ব্যাপার বৌদি, পায়েস দারুণ। আজকে পায়েস কোন আনন্দ হয়েছে? তাহলে ধরে নেওয়া যায় সব ঠিক আছে। আই এম সরি বাবা, কিন্তু সবকিছু কিভাবে ঠিক থাকবে? আই এম সরি বাবা, আমি আপনার সাথে এইভাবে কথা বলছি, কিন্তু আমরা সবাই একটা ফ্যামিলি, আর আমাদের একে অপরকে পলিটিক্যাল এজেন্ডার জন্য ব্যবহার করা উচিত নয়। ফ্যামিলি একদিকে আর পলিটিক্স অন্যদিকে। ফ্যামিলি ম্যাটারগুলোকে পলিটিক্স আর মিডিয়ার সাথে লিঙ্ক করা উচিত নয়। যদি আপনারা আমাকে আগে ওই মেয়েটার ব্ল্যাকমেলের ব্যাপারে জানাতেন, তাহলে আমরা সবাই মিলে একটা সলিউশন বের করতে পারতাম, যেটা এই মিথ্যেটার থেকে তো ভালো হতো। শোনো মিসেস নম্রতা, পলিটিক্স আর ফ্যামিলি যে আলাদা সেটা আমি জানি। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে, আমি আমার জায়গায়। তোমায় অনেক স্বাধীনতা দিয়েছে এ বাড়িতে, আমার জায়গা নিতে বলিনি। তাই আমায় বোঝাতে এসো না কোনটা উচিত কোনটা অনুচিত। আমি শুধু আপনাকে এইটুকুই বলতে চাই বাবা, যে আপনি যেটা করেছেন সেটা ঠিক নয়। এই মিথ্যেটার জন্য হয়তো আপনার পলিটিক্যালি লাভ হয়েছে, কিন্তু এই মিথ্যেটার জন্য আমি আমার আত্মসম্মান, আমার ইমোশন, আমার ভ্যালুজের বিরুদ্ধে আমি কোনোভাবেই যেতে পারবো না। আমি এই মিথ্যেটা বলতে পারবো না।
না নিজেকে না অন্য কাউকে, স্পেশালি আমার দাদু দিদাকে তো একদমই নয়। কিচ্ছু যায় আসে না। আসলে কি দাদু দিদাকে নিয়ে চিন্তা নাকি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তা করছে? আমি কথা দিচ্ছি আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুমি বিশ্বাস করো ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি সত্যি বলছি না, ওকে আমার পছন্দ হয় না। বলুন না ছাই। তুমি একটু অপেক্ষা করো, সময় তোমাকে তোমার সব প্রশ্নের উত্তরও দেবে আর আমার কথার প্রমাণও। খুব তাড়াতাড়ি আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। হ্যালো, তুমি চাও বা না চাও নম্রতা, আমি যে একবার বলেছি তা কখনোই পাল্টাবে না। আর এটা সবাই জেনে গেছে যে তুমি মা হতে চলেছো। তুমিও মেনে নিলে সেটা তোমার জন্যই ভালো। তুমি যখন এই বাড়িতে এসেছিলে তখনই তোমায় বলেছিলাম এই বাড়িতে কোনো কাজ করার আগে 10 বার ভাববে, যাতে আমার ইমেজ, আমার পলিটিক্যাল কেরিয়ারে কোনো দাগ না পড়ে। আর তুমিও যদি ব্যাপারটা মেনে নাও তাহলে সেটা তোমার পক্ষেও ভালো। কিন্তু নম্রতা কোথায় ভুল বলছে ড্যাড? যখন ভুলটা আমি করেছি তখন শাস্তি ও কেন পাবে? এসব কি বলছিস তুই? কি করতাম আমি? আর কোনো উপায় ছিল? কিন্তু এতে এমন কি হবে ড্যাড? কয়েক মাস পরে সত্যিটা তো সবাই এমনি এমনি জেনে যাবে। তারপর আমরা কি করব? তখন তো বাচ্চার জন্ম দেওয়া ছাড়া আর উপায় থাকবে না। বলবো যে বাচ্চাটা আর নেই, মিসক্যারেজ হয়ে গেছে। আরে ভেতরে যাওয়ার অনুমতি নেই। দুটো গাড়ি খুব স্পিডে এসে একে অপরকে ধাক্কা মেরেছে। অ্যাম্বুলেন্স ডেকেছো? ফোন করছি স্যার। কখন করবে? এখন অ্যাম্বুলেন্স ডাকুনি কেন? লিসেন, গাড়িটা চেক করো। ইয়েস স্যার। নাম্বার বার করো, কোথা থেকে এসছে এটা। ইয়েস স্যার। ইডিয়েটস। কিছু একটা হয়েছে স্যার। হ্যাঁ স্যার তো এইভাবে কথা বলেন না। আমিও তো দেখি। এই দেখো, ওদিকে যাও। যাও গিয়ে দেখো, যাও। আরে ম্যাডাম কোথায় যাচ্ছেন? আরে কোথায় মানেটা কি? আসলে এসপি স্যারের সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, আমাকে যেতে দাও। আপনি ভেতরে যেতে পারবেন না। আরে আমি চিনি মিস্টার ঈশানকে। না ম্যাডাম আপনি যেতে আরে পারবেন না। কেন যেতে পারবো না? হিরো, আরে ম্যাডাম আপনি বুঝতে পারছেন না। তোমার সঙ্গে আমার কথা আছে, আমাকে যেতে দাও না। নেই, সরো। আরে ম্যাডাম কি করছেন আপনি? হিরো না, ছাড়ো। ঈশান দেখো কি করছে ওরা আমার সাথে। আরে ছাড়ো না, ছাড়ো না। যা শাট আপ। ক্রাইম সিনে দাঁড়িয়ে তুমি নাটক করছো? দেখতে পাচ্ছ না এখানে কি হয়েছে? অ্যারেস্ট করো একে আর ঢোকাও লকআপে। এত সহজে কথাটা বলে দিলেন আপনি? বলে দেবেন মিসক্যারেজ? সন্তান, বিয়ে, মিসক্যারেজ এগুলো আপনার জন্য পলিটিক্যাল র্যালিতে ইউজ করার মতন কিছু শব্দ, তাই তো? কিন্তু একটা মেয়ের জন্য প্রেগনেন্ট হওয়াটা উপরওয়ালার আশীর্বাদ। আর আপনি তো এই ব্যাপারটা নিয়েও পলিটিক্স করছেন। ড্যাড, তুমি এত বড় একটা কথা বলার আগে একবারও ভাবলে না? তুমি একবারও ভাবলে না যে এর ফলে আমার আর নম্রতার মনের অবস্থা কি হবে?
তোমার বলার আগে ভেবে দেখা উচিত ছিল ড্যাড। তাহলে কি করতাম আমি? তোকে জিজ্ঞেস করতাম, হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করতে পারতে তুমি। তোমার অবশ্যই জিজ্ঞেস করা উচিত ছিল, কারণ এই বিষয়টা এটা আমার আর আমার ওয়াইফের বিষয়। এ আবার কি? হঠাৎ উল্টো দিকে গঙ্গা বইছে কেন? দেখেছো বৌদি, বউকে দেখে দেখে এখন আমাদের ছেলেটাও মুখে মুখে তর্ক। পিসি। আর ড্যাড, তুমি মিথ্যে বলে তোমার আর আমার সম্মান হয়তো বাঁচিয়েছো, কিন্তু মিথ্যের এমন এক চোরাবালিতে ফেলেছো যার থেকে বাঁচতে আমাদের আরো অনেক মিথ্যে বলতে হবে। আর নম্রতাকে এই মিথ্যেতে তোমার সঙ্গ দেওয়ার জন্য আমি ফোর্স করব না। এখন যা হওয়ার তা হয়ে গেছে, এবার আমাদের ভাবতে হবে কি করে এটা ঠিক করা যায়। আর কপাল ভালো, এত কিছু হওয়ার পরেও নম্রতা আমাদের পাশেই রয়েছে। না হলে ভাবো, যদি রেগে গিয়ে ওর দাদু আর দিদার কাছে ফিরে যেত, তাহলে তোমার মান সম্মানের কি হতো? যেতে চাইলে যাক, কিছু যায় আসে না আমার। যে ফ্যামিলির জন্য আমি এত কিছু করেছি তারা আমার দিকে আঙুল তুলবে? চাই না আমার সেই ফ্যামিলি। যা আমি তোমাদের জন্য করেছি না মিস্টার অদিত, তার জন্যই আজ তোমাদের কোনো কিছুর অভাব নেই। ইমোশন দিয়ে কিচ্ছু হয় না। সমাজে চলতে গেলে বুদ্ধি চাই, পলিটিক্স চাই। যখন পেট ভর্তি থাকে মুখ দিয়ে এরম অনেক কথা আসে, যখন পেট আর পকেট খালি হয়ে যায় তখন এইসব বুলি কাজে লাগে না। এবার খেলাটা জমে গেছে। কেমন লাগছে এবার বাবা? তুই দেখিস নম্রতা, আমি কেমন করে তোর আর অদিতের এই টিমটা ভাঙি। আপনাদের কাছে কোনো ভ্যালিড রিজন আছে আমাকে লকআপে ঢোকানোর? কি করছেন? এটাকে খুলুন এটা এক্ষুনি। এই, কি করে এসেছিস? কি রে, কারো পকেট মারি করছিলি নাকি হোটেলে ধরা পড়েছিস? নূর, মল্লিকা, কেমন আছিস তুই? খোঁজ খবর নিতে এসেছিস তুই? না তো, তাহলে নিজের আর আমার টাইম ওয়েস্ট না করে যেটা বলার আছে বলে এখান থেকে যা। মল্লিকা, আমি তোর সাথে আমার মনের কথা শেয়ার করতে এসেছি। তোর বেস্ট ফ্রেন্ডকে এত আনন্দে দেখে আমার খুব ভালো লাগছে। আরে, তে একজন এত বড় লোক হাজবেন্ড আর বাইরে প্রেমী অন্ধ বয়ফ্রেন্ড, একেই বলে ভাগ্য। নূর, দেখ মল্লিকা, তোর তো সব সময় মনে হতো যে আমি তোকে হিংসা করি, বাট আই সোয়ার এরকম কিচ্ছু নয়। আমি শুধু একজনকেই ঘৃণা করি, আর সেটা হলো নম্রতা। লোকে বলে তারাই ঠকাতে পারে যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস থাকে, আর যত বেশি বিশ্বাস তত বেশি কষ্ট। নম্রতা খুব সহজেই তো কেটা বলে দিয়েছে, তাই না, যে ওর আর অদিতের কোনো অ্যাফেয়ার ছিল না। মল্লিকা, এই সবগুলো মিথ্যে, এগুলো সত্যি নয়। আমি জানি না এই ছবিগুলো কে কখন তুলেছে, কিন্তু এরকম জোর করে হওয়া বিয়েতে এত বেশি আনন্দ, এত আনন্দ যে 2-4 মাসের মধ্যেই গুড নিউজ দিয়ে দিল। যদি ও তোদের মধ্যে না আসতো তাহলে এই গুড নিউজটা তুই দিতি হয়তো, কিন্তু সেটা তোর সাথে একদমই হয়নি। জানিস কেন? কারণ তুই খুবই ভালো মল্লিকা। আজকাল শুধু ভালো লোকেদের সাথেই খারাপ হয়। তুই এতটাই ভালো যে তুই কিচ্ছু বলিসনি, চুপ করে রইলি। মল্লিকা, আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে আমি নম্রতার জীবনটা একেবারে শেষ করে দিয়ে তবেই ছাড়তাম। ওর জীবন আমি বরবাদ করে দিতাম। মল্লিকা, তুই নিজেকে কখনো একা ভাববি না। যখনই ইচ্ছা করবে আমাকে ফোন করবি। আমি নম্রতার চেয়ে তোর ভালো বন্ধু হব।
মিষ্টি মুখ করে নিস। আমি আসছি। মাম্মা, এবার আমার তোমাকে আর কোনো প্রয়োজন নেই। নম্রতা, এবার আমি অদিতকেও তোর হতে দেব না, আর ঈশানকেও না। এসেছি তোর বাড়ি রে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময়। অনেক অনেক অভিনন্দন রূপঙ্কর বাবু, বাড়িতে খুশির খবর এসেছে, আজকে কিছু টাকা দিন। আরে টাকা কিসের জন্য? প্রমোশন হয়ে গেছে তোমাদের। তোমরা দুজন দাদু দিদা থেকে বড় দাদু বড় দিদা হতে চলেছো। অনেক অভিনন্দন। সত্যি নম্রতা মা হতে চলেছে। কি নিউজ শোনোনি তোমরা? এখানকার সবাই তো জেনে গেছে এই সুখবরটা। ঠাকুরপো, তুমি পুতি দাদু হতে চলেছো। এসেছি তোর বাড়ি রে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময়। এই নাও তোমাদের পাওনা। এবারের মতন তো ঠিক আছে, কিন্তু আমি আবার আসবো, যখন বাচ্চা হয়ে যাবে ডবল দিতে হবে, ঠিক আছে? আরে যত চাইবে তত দেবো আমি। বড় দিদা, আপনি অনুমতি দিলে নম্রতার সঙ্গে আমি দেখা করতে পারি? কিছু একটা গোলমাল মনে হচ্ছে। একবার না হয় আমি নম্রতাকে ফোন করে দেখি। আরে না গো, এরকম কথা ফোনে বলা যায় নাকি? আগে তুমি ওদের বাড়িতে যাবে, ওকে শুভেচ্ছা জানিয়ে আসবে, সঙ্গে আমি ভালো করে কিছু রান্না করে পাঠাবো ওর জন্য। হে উপরওয়ালা, তোমায় অশেষ ধন্যবাদ। হতে পারে এটা নিয়েই আমার মেয়ের জীবনে আনন্দ আসবে। ড্যাড, তুমি এই কথাটা বলার আগে একবারও ভাবলে না যে নম্রতার আর আমার এটা নিয়ে কতটা খারাপ লাগতে পারে? তাহলে কি করতাম আমি? তোকে জিজ্ঞেস করতাম। অবশ্যই তোমার জিজ্ঞেস করা উচিত ছিল, কারণ এই বিষয়টা নম্রতা আর আমাকে নিয়ে। থাক না ওগুলো। এগুলোর আর আমার কোনো প্রয়োজন নেই। আলমারিতে অর্ধেকটা জায়গা খালি করে দিয়েছি তোমার জন্যে। তোমার সাহস কি করে হলো আমার আলমারিতে হাত দেওয়ার? আমার এখানে তোমার জামা কাপড় রাখবে না। তুমি প্লিজ তোমার জামা কাপড় এখানে রেখে দাও। ইটস ওকে, আমার জামা কাপড়গুলো সুটকেসেই ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সুটকেসে জামা কাপড় অতিথিরা রাখে নম্রতা। এটা তোমারও ঘর, আর এই আলমারিটাও। এই ছবিগুলো মিথ্যে, প্লিজ আমায় বিশ্বাস করে, এই ছবিগুলো সব মিথ্যে। তুই বিয়ে করতে চাস তুই ছেলেটাকে? তোর যা করার তুই করে নে, আমি তোকে আমার জীবনে আর চাই না নম্রতা। জাস্ট গেট লস্ট। ওর সঙ্গে আমি থাকতে চাই না ড্যাড, আমার ওকে ভালো লাগছে না। वो इतना अच्छा हाय ओ बीबा, हाय ओ बीबा, वेख नसीबा वे
শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। এই সবটাই আমার দোষ, সবকিছু আমার জন্য হয়েছে। আজ যা নম্রতা জীবনে হচ্ছে তার সবকিছুর জন্য আমি দায়ী। আমি কেন ওকে আগে বিশ্বাস করিনি, কেন ওকে নিজের থেকে আলাদা হতে দিলাম? আমি জানি এসব কিছু শ্বশুর বাড়ির প্রেশারে করেছে। তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, যার জন্য আমি সত্যিই দুঃখিত। তুমি যদি আমার চোখে একটু অপরাধ বোধ দেখতে পাও তো প্লিজ তোমার জামা কাপড় এখানে রাখো, আর যদি না রাখতে চাও তো তোমার ইচ্ছে, আমি জোর করব না। অদিত, আজ আমার পাশে দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ। আমি যা যা তোমার সঙ্গে করেছি তার কাছে এটা কিছুই না নম্রতা। আমার তোমায় থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি এত অন্যায় করার পরেও আজও তুমি আমার আর আমার ফ্যামিলির পাশেই আছো। আমাদের বিয়ে জোর করে হয়েছিল নম্রতা। তুমি যখন চাইছো এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, তো আমারও পারা উচিত। অদিত সত্যি পাল্টে গেছে নাকি কোনো নাটক করছে? বাহ, একা একা পার্টি চলছে। হ্যাঁ, এত বিজি একা পার্টি করতে যে আমার ফোনটাও তুলতে পারছো না। এরকমটা কেন? আমাকে কেন বললে না একবার? তুমি এখানে চলে এসছো, কি করে জানলে আমি এখানে আছি? ট্র্যাকার লাগিয়েছি আমি এখানে। যেখানে যেখানে যাবে তুমি সেখানেই পাবে আমায়। বড় বাজে বকা। আচ্ছা চুপ করে যাচ্ছি, চলো অনেক খেয়ে নিয়েছো, তুমি এবার আমায় দাও। কেন করছো এগুলো? আমাকে আটকাবে? তুমি হাত ছাড়ো, হাত ছাড়ো। আমাকে আটকাবে তুমি? কোন অধিকারে? কোন অধিকার নেই। আরে আমি আটকাচ্ছি না তোমাকে, আমি বলছি তুমি একা একা অনেক খেয়ে ফেলেছো। আরে আমাকেও ট্রাই করতে দাও। আচ্ছা দেখি এটা কি ব্র্যান্ড, আমি তো একবারও ট্রাই করিনি এটা। আমি আগে অ্যাকসেপ্ট খাবো, তারপর তুমি পাবে। এই তোমার একটা সিপ, পুরো বোতল খালি করে দিলে। এটা টেস্ট আমার দারুণ লেগেছে, এবার থেকে আমিও এটাই খাবো। নাইস। আচ্ছা জিজ্ঞেস করতে পারি তোমাকে, কোন খুশি দেখাচ্ছ তুমি? নাকি কোনো দুঃখ আছে যেটা লুকিয়ে রাখতে চাইছো? লুকোনোটা কি এতই সোজা? আমার মন কি আর আমার কথা শোনে? আর তুমি তো সবই জানো, তোমার তো ট্র্যাকারটা এখানে লাগানো, তাই না? জানতে পেরে গেছো না আমি কতটা আনলাকি একজন মানুষ। এই খবরদার হিরো, নিজেকে আনলাকি একদম বলবে না। তুমি জানো কতটা লাকি তুমি, একদম সলিড, তাই তো আমাকে পেয়েছো তুমি। ঠিকই বলেছো তুমি, ঠিক বলেছো যে আমি তোমাকে পেয়েছি। ভাগ্য ভালো আমার, খুব ভালো।
ভাগ্যটা খুব ভালো আমার, আমি ওকেও পেয়েছিলাম, নম্রতাকে আমি পেয়েছিলাম, কিন্তু আমি নিজের হাতেই নিজের ভাগ্যের রেখা মুছে ফেলেছি, নিজেরই মন ভেঙে ফেলেছি। ওর কোনো কথা বিশ্বাস করিনি, ওকে ওই লোকগুলোর মধ্যে ছেড়ে দিলাম যারা নম্রতা এমন করতে পারে না। ও একদম সুখী না, আমি জানি, ও একেবারে সুখী না। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি তোমাকে এত ভালোবাসা দেব আমার হিরো যে একদিন তুমি নম্রতাকে ভুলে যাবে। এই দূরে সরে যাওয়া থেকে। আমি নম্রতার জীবন নষ্ট করে দিয়েছি, নিজের জীবনটাও নষ্ট করেছি, এবার তোমার জীবনটাও নষ্ট করে দেবো। দূরে সরে যাও। আমি ঠিক আছি। ঈশান শোনো, এদিকে এসো। তুমি তুমি আমার কথাটা শোনো। দেখো, এমনটাও তো হতে পারে যে নম্রতা এখন ওই লোকটার সাথে নিজের ফিউচার দেখতে শুরু করেছে, নিজের সংসার সাজাতে চাইছে, সবকিছু ঠিক হচ্ছে হয়তো ওদের মধ্যে। দিস ইজ পসিবল, রাইট? No, this is not possible. ঈশান, This is not possible. লিসেন Not টু মি। possible. ঈশান, বললাম তো এটা possible না। হ্যাঁ, এটা পসিবল। তুমি না বলে দিলেই সবকিছু বদলে যাবে না। আর প্রত্যেকবার এটা নাও হতে পারে যে আমরা যাকে ভালোবাসি তার সঙ্গেই সারাটা জীবন কাটাবো। किस्मत तो किस्मत है, इस पे जोर कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में जलता है। किस्मत तो किस्मत है, इस पे जोर कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में जलता है। हूँ मैं वो पतंग जिसकी डोर कोई ना, दिल उत्ते चलदा जोर कोई ना, दिल उत्ते चलदा जोर कोई ना। ঈশান এসো। দাদা, I said, leave me alone. ছাড়ো। দাদা, I said, I'm okay. হিয়া, কি হয়েছে আমার দাদা? মল্লিকা, তোমার যত রাগ তুমি পরে দেখিয়ে নিও, এখন আমাকে একটু হেল্প করো প্লিজ। আমার জন্য সব নষ্ট হয়ে গেল। নম্রতা, আমি নম্রতার সাথে কথা বলতে হবে। আই এম রিয়েলি সরি। আরে দাদা, কি হলো আমার ছেলেটা? সাবধানে ঈশান। হে উপরওয়ালা, কি হয়েছে আমার ছেলেটার? নম্রতা, আই এম সরি।